নবীজি যখন আবু হুরায়রাকে বন্ধু দেখতে পাইলেন, দেখতে পাওয়ার পরে এবার আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা চলো চলো রে, আমার সঙ্গে চলো। নবীজি সঙ্গে সঙ্গে নবীর বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে খবর পাঠালেন বিবির কাছে, বিবি রে ঘরে কোনো খাবার আসেনি। আমার নবী বুঝতে পেরেছে আবু হুরায়রা পেটের খিদায় রাস্তায় নেমেছে। বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের ঘরে একটা বাটি এক পেয়ালা দুধ আছে। সুবহানাল্লাহ বলেন না? কয় পেয়ালা দুধ আছে? একটা পেয়ালা দুধ আছে গো নবী। এবার আপনার আমার প্রাণের নবী যখন বললেন একটা পেয়ালা দুধ আছে, খবর পাইলেন। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, বন্ধু আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, আমার নবী রে, আবু হুরায়রা যাও যাও যাও, সুফফাবাসীদের রেখে ডাইকা নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে কয়, আমারে তো এক বাটি দিতে হবে না, আমি তো পেটের খিদায় অস্থির, সইতে পারি না, রাস্তায় নেমে এসেছি। আমার নবী বলতেছে সুফফাবাসীদের রেখে ডাইকা নিয়ে আসতে, এক পেয়ালা দুধ তো আমারই হবে না, আমি সুফফাবাসীদেরকে কি খাওয়াবো? এবার কি করলেন? নবীর কথা অমান্য করা যায় না, সুফফাবাসীদেরকে বন্ধু ডাইকা নিয়ে আসলেন। ডাইকা নিয়ে আসার পরে নবীজি একজন করে সমস্ত সুফফাবাসীদেরকে দুধ খাওয়ালো, কিন্তু বাটি থেকে দুধ এখনো ফুরায় না। সর্বশেষে আমার নবী আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা, আসো দুধ পান করতে আসো। একবার পান করলেন, নবীজি বললেন আবার করো। আবার পান করলেন, নবীজি বললেন আবার দুধ পান করো। আবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পেটে তো আর জায়গা নাই। সুফফাবাসীদেরকে খাওয়ালেন, পেট ভরে দুধ খাওয়ালেন হযরতে আবু হুরায়রাকে। সর্বশেষে আমার নবী দুধ পান করলেন। তাহলে নবীর কথা মানলে লাভ হয় না লস হয়? বরকত হয় নাকি বরকত দূরে চলে যায়? শুধু এখানে একান্ত নয় বন্ধু, খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে আসলেন। আপনারা আমার প্রাণের নবীকে ডেকে বললেন, নবী গো, আমার বাড়িতে কিছু খাবারের আয়োজন করেছে গো নবী, আমার বাড়ি কিছু আনসার সাহাবী নিয়ে চলুন, কিছু মুহাজির কিছু আনসার নিয়ে চলুন। খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন আমার নবী কি শিক্ষা দিয়েছে। আমরা বন্ধু দুনিয়ার আরামটাকে এত বেশি বিলাসী ভাবে নিয়েছি, কিন্তু এই আরাম তো চিরস্থায়ী না। গতকালকের আগের দিন খেয়াল করেন, গতকালকের আগের দিন আমার সম্পর্কে ভাতিজি হয়, হঠাৎ করে বুকে ব্যথা, পেটে ব্যথা, হসপিটাল ডাক্তারের কাছে নিছে, রাখে নাই। আরেকটা লোকাল হসপিটালে নিছে, নিকটস্থ স্বাস্থ্য ক্লিনিকে নিছে, রাখে নাই। পরে কুমিল্লা মেডিকেল কলেজে আনছে। কুমিল্লা মেডিকেল কলেজে আনার পরে আপনার মেয়েটা সাথে সাথে মারা গেছে, মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে। কি করে? মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে। এবার বুঝতে পারছেন নি মানুষের হায়াতটা কত ছোট হয়েছে? কথা বলেন না? এইরকম মেয়ে, বাচ্চা মেয়েকে আপনার বুকে ব্যথা, পেটের ব্যথায় মারা যাওয়ার কথা, কিন্তু মারা গেছে। আগের যুগের মানুষের হায়াত ছিল লম্বা, সুস্থতা ছিল বেশি, খাবার খাইতো সুস্বাদু, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার ছিল না। কিন্তু এখনকার যুগের মানুষের মধ্যে অসভ্যতা বেশি, নোংরামি বেশি, হায়াত ছোট, সুস্বাদু খাবার তো খাইতে পায় না, সার। কিন্তু এত প্রতিকূলতা থাকার পরেও কিন্তু তাদের অহমিকা যায় না। কোনটা ভালো? আগের যুগের মানুষ। এখন থেকে দিন যত গড়াবে জাহান্নামের সংখ্যা ততই পৃথিবীতে আপনারা দেখতে পাবেন। কারণ মুরব্বীদের অন্তরে এখনো খুঁজলে পাওয়া যায়, তাদের মধ্যে এখনো আদব কায়দা নিয়ম নীতি আছে, কিন্তু এখনকার ছেলেরা এগুলোতে নাই। তার কারণ হলো এখনকার ছেলেরা এগুলো নিয়ে চর্চা করতে পছন্দ করে না, করে তারা বেঈমান কাফেরদেরকে নিয়ে চর্চা। ঠিক কিনা বলেন? খেয়াল করেন বন্ধু, কত মজার জিনিস। হযরতে জাবের বললেন, কিছু লোক নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে দাওয়াত। তোমরা সবাই, কথা বলে না,
কি করো? কিন্তু সব হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তো সবাইকে দাওয়াত দেয় নাই। বন্ধুরি আমার সবাই চলো, সবাই বন্ধু রওনা দিলেন। জাবেরের বাড়ির দেখে বরকতের কথা বলছি, খাওয়াইলে দিলে বরকত কমে না, বরং বরকত বাড়ে। জাবের দৌড়ে চলে গেলেন, যাইয়া বিবিকে ডাক দিলেন, বিবি, বিবি রে, আমি তো নবীকে বলছি কিছু আনসারী কিছু মুহাজিরকে নিয়ে আসার জন্য। আমি নিজে কানে শুনেছি আমার নবী সকল সাহাবায়ে কেরামকে দিয়ে রওনা দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জাবেরের বিবি এবার একটা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন নবী, আপনি টেনশন করেন না, নবীকে বাড়ি পর্যন্ত আসতে দেন। সুবহানাল্লাহ। ধীরে 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 বন্ধ বাড়ি পর্যন্ত সবাই আসলো। নবীজি বললেন, রুটির যে খামির, রুটি বানানোর জন্য যে খামির বানাইছো এটা আমার কাছে নিয়ে আসো। রুটি বানানোর জন্য যে খামির নিয়ে আসলো বন্ধু, নবীজি রুটির খামিরের মধ্যে একটু থতো মোবারক লাগাইয়া দিল, কইলো ঢাকনাটা সরাইও না, একদিক দিয়ে চিমটি দিয়ে রুটি বার করবা, রুটি বানাইবা আর খাইতে দিবা। এবার বললেন, গোস্তের পাতিল নিয়ে আসো। গোস্তের পাতিলের মধ্যে বন্ধ কি করলেন, নবীজির পবিত্র থতো মোবারক একটুখানি দিয়ে দিলেন। গোস্তের পাতিলের থেকে ঢাকনা সরাইও না, ঢাকনা সরাইও না, একদিক দিয়ে বন্ধ বের বাড়তে থাকবা, দিতে থাকবা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার একদিক দিয়ে রুটি বানাইতেছে আর খাওয়াইতেছে, আর একদিক দিয়ে গোস্ত পাতিল থেকে বের করতেছে, খাইতে দিতেছে বন্ধু। দিতে 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 1000 মুহাজির আনসার সাহাবীকে খাওয়াইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কত হাজার? আরো যারা বলেন কত হাজার? ওয়াজটা বাইরে বালা শুনেনি? জি শুনে শোনা, মাইকের সাউন্ড ঠিক আছে? কত হাজার? এদিকে তাকান না, কত হাজার? আর রুটি কাই কতটুকু জানবেন না? মাত্র 350 আটা রে, মাত্র 350 আটার রুটির জন্য খামির বানাইছে। 1000 মুহাজির 1000 আনসার বন্ধু খেয়েছে, কিন্তু খাবার পরে দেখলো যেমন রুটির খামির তেমন রয়ে গেছে রে, যেমন গোস্তের পাতিল তেমন গোস্তের পাতিল রয়ে গেছে। মনে হয় যেন কেউ সেখান থেকে ভক্ষণ করেনি, অথচ পরিতৃপ্তির সাথে 1000 আনসারী সাহাবী 1000 মুহাজির আনসার সাহাবী ভক্ষণ করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হিসেবে আমরা যদি সেগুলো চর্চা করে আমরা বরকত পাবো কি পাবো না? কিন্তু বিশ্বাস থাকতে হবে যে আমার বরকত হবে। কিন্তু আমরা যদি বিশ্বাসটা ঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনো বরকত হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? এবার আসেন বন্ধু, এটাও কিন্তু দান কিনা দাদা বলেন? এই যে মানুষে খাওয়ানো, এটা সদকা করা কিনা? টাকা খরচ হয় না? আর আরো জোরে কেন, টাকা খরচ হয় কি হয় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার দিকে তাকান, আপনার আবার প্রাণের নবী সাহাবায়ে কেরাম দেখে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। আমার নবীজি বললেন, ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যা তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা খরচ করো। সুবহানাল্লাহ বলে না? একটা মানুষ মরার আগে আল্লাহর সন্তোষের জন্য যা খরচ করে এগুলো হলো আপনার আমার নিজের সম্পদ, আর যা পৃথিবীতে রেখে যাব তা হলো ওয়ারিসের সম্পদ। এখন আমরা আগে নিজের সম্পদ জোগাড় করব না ওয়ারিসের সম্পদ? নিজের সম্পদ, ঠিক কিনা বলেন? নিজের সম্পদ আমরা যদি দান সাদকা, মানুষকে কাপড় চোপড়, মসজিদ মাদ্রাসা এতিমখানায় যদি আমরা দান করি, এটা আপনার আমার আপন সম্পদ হয়ে থাকবে। জোরে জোরে কোন ঠিক না ঠিক? এখন আমাদের এই দেশের মানুষ কি দান সাদকা করতে চায়? এখন চায় না। আমাদের গ্রামে 32 বছরের পুরনো একটা মসজিদ, কত বছর? 32 বছরের পুরনো একটা মসজিদ। আশপাশে কত বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু মসজিদ কেউ করে নাই। মাটির দেয়াল, টিনের চাল পড়ে আছে। আশেপাশে কত বিল্ডিং হয়েছে, করে নাই। আমিও তো গুনাহগার, মসজিদের কাজটা ধরেছি মাত্র 5 মাসে শুরু থেকে শেষ কমপ্লিট করে ফেলেছি।
সুবহানাল্লাহ বলেন না। একদম টাইলস করে, কি করে? একদম টাইলস করে 5 মাসে, মাত্র 5 মাসে ভিতর বাহির কমপ্লিট করে আগে 5 ওয়াক্ততে জুমা চালু করে দিছি। আমার সুবহানাল্লাহ কর না কিন্তু, আর ব্যাকে মিলে কর না সুবহানাল্লাহ। আমরা কি গত বছরের তুলনায় এই বছর দুর্বল? হ্যাঁ, গত বছর মুসল্লির কি শক্ত আছিল না? আসলে এই জীবনে সব হাইব্রিড খানা খাইছে এই এক বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্যা দুর্বল করিয়া লাইছে। হানি উঠছে নেই, হানি বলে উঠছে কোন আন্দি? আয় তো হানি দেখি না, ইয়ানো হানি আইবু কিনলে। হানি তো উল্টা পাল্টা পথে চলে না, ঠিক কিনা বলেন? আপন গতি যেদিকে সেদিকে যায়, ঠিক না? এখন গাছের পেয়ারায় পোকা, বড়ই কিন্তু গাছে পাইকার হয়েছে, কামড় দিয়ে দেখলাম 100% ধোকা। আছে না নাই? পোকা আছে না নাই? কারণ কি জানেননি? এখন মানুষ মাছের যখন চাষ করে উপর দিয়ে নেট দেয়, পাখির মাছ খাইতে দেয় না। গাছে যখন ফল ধরে চারপাশ দিয়ে বেড়া দেয়, মানুষকে খাইতে দেয় না। আছে না নাই? বলছিনি গত বছর কাঁঠালের কোয়ার মধ্যেও পোকা পাইছে। কাঁঠালের কোষ খুবই সুন্দর শক্ত, কিন্তু কামড় দিয়ে দেখি বন্ধু পোকা। এটার কারণ কি জানেননি? গত বছর অগ্রহণ মাসে আমি দেখেছি মানুষের পাকা ধান কাইটা শোয়া দিছে, ধান খের শুকিয়ে যাবে, কিন্তু রাতে বৃষ্টি এসে সব ধান জমিনের মধ্যে আল্লাহ পচায়া দিছে। তার কারণ কি জানেননি? তার কারণ হলো বন্ধু আমার, এই হাদিস শুনেন, একজন পথচারী বন্ধু পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় হঠাৎ করে শুনতে পাইলেন অমুকের জমিনে পানি দাও। যখন বললেন বলতে দেরি রে, তাৎক্ষণিক ভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যখন শুরু হলো, পানি জমিনের মধ্যে পড়ে একটা নালা দিয়ে বন্ধু নিচের দিকে বেয়ে বেয়ে যায়। যখন নিচের দিকে নালা দিয়ে বেয়ে বেয়ে যায়, ওই পাহাড়ের উপর যিনি অজানা গন্তব্যের দিকে রওনা দিলেন, তিনি আবার কি করলেন বন্ধু? পানির সাথে সাথে নিচে নামলেন। নামার পরে চাইয়া দেখেন পানিগুলো একটা গর্তের মধ্যে বন্ধু ফিল আপ হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। আর একজন হিসে হিসে উপর দিকে পানিটা দেয়। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার নাম কি? কয় আমার নাম অমুক। তোমার জীবনে কি এমন আমল করেছো? মেঘ খন্ড থেকে আওয়াজ আসতে দেরি, মেঘ বৃষ্টি হয়ে পৃথিবীতে আসতে দেরি করলো না। কয় আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো এই জমিনের মধ্যে যখন আমি ফসল বুনি, ফসল যখন হয় রে, ফসল হওয়ার পরে ফসলটা যখন পরিপূর্ণ হয়, এটাকে 3 ভাগ করে, কয় ভাগ? 3টা ভাগ করি। প্রথম ভাগ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিই, আরেক ভাগ আমি বীজ বপনের জন্য রাখি, আরেকটা ভাগ আমি আমার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণের জন্য রাখি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনার আমার মাঝে চর্চা আসেনি? নাই। আল্লাহর নবী কিন্তু বলে নাই আপনাকে সব দান করে দিতে। নবীর এক সাহাবী অসুস্থ হলেন, এদিকে তাকান। আল্লাহ রাসূল এক সাহাবী অসুস্থ হলো, সাহাবীকে দেখতে গেলেন। যাওয়ার পরে সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যত ধন আছে আমি সব দান করে দিব। নবীজি বললেন, না না না, সব দান করা যাবে না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব। নবীজি এবার বললেন, না না না, অর্ধেকও দান করা যাবে না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 দান করে দিব। এদিকে তাকান, মানে 3 ভাগের 1 ভাগ দান করব। নবীজি বললেন, হ্যাঁ এটা করতে পারো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজি 3 বার কেন গো না করলেন? কেন 3 বার না করলেন? এটার কারণ হলো আল্লাহর নবী বলেছে, তোমার ইন্তেকালের পরে তোমার ওয়ারিস, তোমার সন্তানেরা অন্যের কাছে হাত পাতবে ভিক্ষুকের মতো। এই অবস্থায় তুমি তোমার সন্তানকে রেখে যেতে পারো না। এই এমন অবস্থায় তুমি তোমার সন্তানকে রেখে যাও না, সন্তানের জন্য রেখে যাও, এবং তুমি যে ওপারে যাবে ওপারের সম্পদ বাজেটও তুমি দান করে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার গ্রামে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার গ্রামের মানুষ আমাকে শুধু দেখে দেখে তামাশা দেখেছে। কিছু লোক দিয়েছে, কিছু অল্প থোড়া থোড়া কিছু টাকা দিয়েছে, একেবারে অল্প কিছু। যেমন ধরেন মসজিদটাতে প্রায় 1/2 কোটি টাকা গেছে, আমার যে মসজিদটাতে প্রায় 1/2 কোটি টাকা গেছে, কিন্তু সব মিলে গ্রামের মানুষের থেকে আমি 1 লক্ষ টাকাও পাইনি।
কত বড় আফসোসের কথা দাদা, খেয়াল করছেন নি? কত বড় আফসোসের কথা খেয়াল করছেন? অথচ এক একজনে ছাদ দিয়ে দিয়ে কত সুন্দর সুন্দর বিল্ডিং বানাচ্ছে। মসজিদে টাকা, অনেকেই গরু মসজিদের কাজ চলতেছে, একজনে গরু কিনছে, মসজিদে টাকা দেয় না। আরেকজনে জমি কিনতেছে, মসজিদে টাকা দেয় নাই। আসল কথা হচ্ছে মসজিদে টাকা, সবার টাকা মসজিদে লাগবে। বলে হুজুর কেন গো, কেন গো? মসজিদে না লাগার কারণ হলো রে, মসজিদে না লাগার কারণ হলো, বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে যে ব্যক্তি ছোট হোক বা বড় হোক মসজিদ বানাই রে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের বাগানটা আবার ছোট হোক বা বড় হোক, মাটির হোক বা টিনের হোক বা পাকা ইটের হোক, ছোট হোক বা বড় হোক, দুনিয়ায় যদি তোমরা কেউ মসজিদে সাহায্য করো, মসজিদে দান করো, তুমি তার চেয়ে দুনিয়া এবং দুনিয়ার চাইতে উত্তম জান্নাতে ঘর তুমি বরাদ্দ পাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এই জন্য বলছি, আপনার জমিনে ফসলও তো ভালো হয় না। ছেলে এখন দেখবেন ম্যাক্সিমাম, আমার কথা যদি অযৌক্তিক হয় বললেন, দেখবেন এখন বাংলাদেশের অসংখ্য ছেলেরা বিদেশে যাওয়ার পরে কাজ পায় না। আমার কথা কয় না? তাইলে মনে আপনাদের মক্রবপুরে এরকম ঘটনা ঘটে নাই? অসংখ্য ছেলেরা বিদেশ যায়, কাজের কোনো হদিশ। কেন হদিশ নাই জানেন? তার একটা মাত্র কারণ, সেই কারণ হলো তাদের নিয়ত সহি নাই। কি নাই? আপনাদের নাঙ্গলকোটে আমি গত কয়েকদিন আগে আসছিলাম, ওইদিকে একটা ময়ূর আছে না, ময়ূরাতে আসছিলাম, অনেক মানুষ হয়েছিল, বিশাল প্যান্ডেল। আপনাদের এই প্যান্ডেলের 2টার সমান হবে। ওই দিন এত কুয়াশা পড়ছে, আপনারা এইভাবে উপর থেকে একবার বৃষ্টির মতো পড়েছে, কিন্তু মানুষ তারপরও বের হয়ে নাই। ময়ূরাতে আসছিলাম ওই দিন। ময়ূরাতে আসার পরে ওই দিন দেখলাম মানুষের অন্তরের প্রেম। ওয়াজ করতে করতে আবার কিনে আমার বলতেছে, হুজুর আমাদের মসজিদের অবস্থাটা একটু বেহাল অবস্থা, একটু যদি একটু সাহায্য করতেন। পরে মানুষের কাছে হাত পাতলাম, যথেষ্ট মানুষ দিয়েছে মসজিদের জন্য। হুজুর এই জায়গায় এসে কাজটা আটকাই গেছে, যার যতটুকু সাধ্য আছে, যার 1 বস্তা সিমেন্ট দেওয়ার অধিক ক্ষমতা আছে সেও দিয়ে গেছে। আমি এখানে এই জন্য আপনাদেরকে বিভিন্ন দিক দিয়ে বুঝাইছি। আপনাদের এখানে আসার পরে খবর পাইছি এখানে নাকি ওযুখানা হয় নাই। আপনাদের এখানে ওযুখানার কাজ বাকি আছে মসজিদে। এই কাজটা আপনারা সবাই সম্মিলিতভাবে করতে চান কি চান না? নাকি চলে যাবেন আমরা থুইয়া? আর যখন চলে যাবেন, হ্যাঁ, ওযুখানার কাজ বাকি। মানে ওযুটা করাইবেন যে আপনি কেমন সওয়াব পাইবেন জানেননি। আর জোরে কর না। কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুরুন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। হালাল টাকা না হলে দানও কবুল হবে না। তাহলে নামাজের আগে আপনাকে পবিত্র হতে হবে, আর পবিত্র হতে হলে ওযু করা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওযুর জায়গা না থাকলে নামাজ পড়বেন কিভাবে? এটা আগে দরকার। এবং টয়লেট আপনাদেরকে আগে ভালো করে বানানোর দরকার। কারণ আপনাকে পরিপূর্ণ পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করতে হবে। আপনারা করবেন কিনা? এই আমার দিকে তাকান। আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ, পৃথিবীতে তোমরা 2 ধরনের মানুষের সাথে কম্পিটিশন করো। কয় ধরনের মানুষ? 2 ধরনের মানুষ। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই 2 ধরনের মানুষেরা কারা? আমার নবী বলেছেন তোমার সমাজে এই 2 ধরনের মানুষ আছে। একজন মানুষ হলো সুশিক্ষায় শিক্ষিত, একটা হলো শুধু শিক্ষিত। নবীজি বলেছেন যে এই ব্যক্তি সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিটা তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দেয়। তুমি ওই ব্যক্তির সাথে কম্পিটিশন করো যে আমি এমন শিক্ষিত হয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিব। হুজুর আরেকটা পার্সনকে, আরেকটা দলকে আমার নবী বলেছেন আরেকটা দল হলো তোমার সমাজের ধনী মানুষ এবং দানবীর। ধনী মানুষ এবং দানবীর, যেই ব্যক্তি ধন উপার্জন করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বন্ধুরে আমার,
আমার নবীজি বলে দিয়েছেন এইভাবে তোমরা কাজ করো। কারণ আপনি ইমানদার হতে হলে, আপনি মুমিন হতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেছেন সাবধানে ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ যে সম্পদ দিয়েছে আপনাকে, এই সম্পদ থেকে যারা দান করে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাদের কাছে একটুখানি সাহায্যের হাত বাড়াই, আপনারা দিবেননি? মসজিদের ওযুখানার জন্য কথা করে দিবেননি আপনারা? আমি কি আপনাকে বলছি সাহাবীর মতো সব দিতে বলছিনি? অর্ধেক দিতে বলছিনি? অর্ধেক না, সব না, আপনার সাধ্যের মধ্যে যতটুকু থাকে আপনারা দিলেও এই ওযুখানার কাজ হবে, আপনারা না দিলে ওযুখানার কাজ হবে। আল্লাহর ঘরের কাজ কখনোই বন্ধু থেমে থাকে না। এটা আল্লাহর প্রিয় বান্দাদের হাত দিয়ে বন্ধু এটা উঠে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, উঠে যায় কি যায় না? এখন আপনারাই মসজিদের জন্য দান করবেন নি? করবেন? করবেন? দান করলে লাভ না লস? হ্যাঁ, লাভ। কেমন লাভ জানেননি আপনারা? একটা গরুর বাচ্চা, আমাদের বাংলাদেশিরা অনেকে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা কিনে না, হাঁসের বাচ্চা। বাচ্চা যখন বড় হয়, পারফেক্ট হয়, বা মুরগি বন্ধু হাঁস ডিম দেয়, কথা বলেন না কেন? যখন ডিম বিক্রির সময় হয় সে ডিম বিক্রি করে, যখন বাচ্চা ফোটানোর সময় হয় ডিম মুরগির নিচে দিয়ে দেয়, ডিম পাশের বাচ্চা ফুটে। একটা একটা করে করে, দুইটা 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 করে করে, তিনটা তিনটা, এমনি করে করে বন্ধু অনেক বাচ্চা হয়ে যায়। গরু একটা কিনলে অনেক গরু হয়ে যায়, ছাগল একটা কিনলে অনেক ছাগল হয়ে যায়। ঠিক এই পৃথিবীর বুকে আপনি একটি টাকা দান করে যাবেন, এই দান আপনাকে কাল হাসরের ময়দানে বন্ধু ওই পাহাড়ের মতো বন্ধু, একটা গরু থেকে যেমনি পুরো গৃহ গোয়াল ঘরটা পড়ে যায়, একটি টাকা দান থেকে আপনি কত হাজার কোটি টাকার বেনিফিট পাবেন সেটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য বলবো মসজিদের জন্য দান করবেন, মাদ্রাসার জন্য করবেন, রাস্তার জন্য করবেন, গরিবের এতিমদের অসহায়দের করবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন, যার টাকা নাই সামর্থ্য থাকলে টাকা দিয়ে সাহায্য করবেন, যার খাবার নাই সামর্থ্য থাকলে খাবার দিয়ে সাহায্য করবেন, কিন্তু কখনোই অপচয় করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন? ওমা আওয়াজ যখন ছোটই গেল, বেশি হয় না তো, মাত্র 11:30। আপনারা যত তাড়াতাড়ি দিবেন, মানুষ আপনারা যত তাড়াতাড়ি দিবেন, আমি তত তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে একটু তাদেরকে একটু কালেকশন ছোট্ট করে দিয়ে দোয়া করে আপনি আমরা সবাই যাব। রাজি আছেন? আমার কথা কয় না, রাজি নাই আপনারা? আছেন? বলেন সর্বপ্রথম যে হুজুর এ মসজিদের ওযুখানার জন্য আমি দিব, একজন দাঁড়ান সর্বপ্রথম। গত বছর কিন্তু আপনারা ওযুখানার জন্য আমি 10,000 টাকা সভাপতি, আজকে মাহফিলের সভাপতি। বন্ধুরি আমার, আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব আলহাজ নুরুল হক সাহেব। বন্ধুরি আমার, আজকের মাহফিলের সভাপতি, তিনি মসজিদের সভাপতি, তিনি এই ওযুখানার জন্য দেবেন 10,000 টাকা। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ গো, আল্লাহ আলহাজ নুরুল হক সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আপন স্বজন যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে তুমি নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মসজিদের পবিত্রতার জন্য, এই ওযুখানার জন্য তিনি দান করেছেন গো আল্লাহ, ওনার দানের সিলায় ওনাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। জোরে জোরে কন্যা আমিন। আমার 2 ছেলে বাহরাইনে আছে, দোয়া করিয়ে দিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব আলহাজ নুরুল হক সাহেব, মসজিদের সভাপতি সাহেব, ওনার 2টা ছেলে বাহরাইনে আছে, দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ এই তোমার ঘর মসজিদের পবিত্রতার জন্য, ওযুখানার জন্য দান করেছে, এই দানের উসিলায় ওনার সন্তানদেরকে অনেক উপার্জনের ব্যবস্থা তুমি করে দিও, রহমত বরকত তুমি দিয়ে পরিপূর্ণ করে দিও। জোরে জোরে কন্যা আমিন।
কাজী মুজাম্মেল হক, জি জি মাস্টার কাজী মুজাম্মেল দোয়া করবে। মাস্টার কাজী মুজাম্মেল হক উনি নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ওমা, আপনারা চলে যাচ্ছেন কেন? শাহজালাল গত বছর 2000 টাকা ঢের কথা ছিল, দিতে পারে নাই। আচ্ছা। এবার পাঠাইছে প্রবাসী, একটু দোয়া করুন। শাহজালাল মারহাবা। আল্লাহ গো আল্লাহ, আমার এক ভাই শাহজালাল এ ছিল 2000, দোয়া করুন। আবার কামাল আরেকজন প্রবাসী ওই হেদিকো 5000 টাকা ওজুখানার লাই। এটা দিছে 2000। এটা কে দিছে? শাহজালাল শাহজালাল আপনার ছেলে? আচ্ছা, শাহজালাল দিয়েছেন 2000। এ আরেকজন ছিল 2000, ইয়াসিন দিবেন 2000, কামাল 5000। কামাল দিবেন 5000। মারহাবা বলেন না? ইয়া রাব্বুল আলামিন। আপনার নাম কি? জরুল তিনজন প্রবাসী। আল্লাহ নুরুল হক আমার চাচা এক এক করে। জামাল আছে তো, জামাল জামাল 1000। জামাল কষ্ট, বেশি কষ্ট আছে, একটু দোয়া করুন। জামাল আছে, জামাল দিবেন 1000 টাকা। আমার চাচা নুরুল হক সাহেবের ছেলে, 3 ছেলে, জহিরুল হক ওনার এক ছেলে দিয়েছেন নগদ 2000, আরেক ছেলে দিবেন 2000 টাকা, আরেক ছেলে দিবেন 5000 টাকা। আল্লাহ আমার চাচা এবং তার সন্তানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তাদের ওসিলায় আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দা বলে তুমি কবুল করে নাও। আরেকটা ছেলে জামাল বড় বিপদে আছে গো, ওযুখানার জন্য দিবেন 1000 টাকা। আল্লাহ জামালকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জোরে জোরে বলুন আমিন। এই দান করা এবং কালেকশন করা যে কত মজার জিনিস, এই জায়গাটাতে মন থেকে না আসলে কোনোদিন অনুভব করা যায় না, ঠিক কিনা বলেন? এটা যে কত প্রেমের জিনিস, মজার জিনিস। এই টাকা তো দিচ্ছেন না, এগুলো আল্লাহর কাছে আপনি জমা রাখতেছেন। দুনিয়ারটা কিন্তু শেষ হয়ে যাবে, এটা কোনোদিন শেষ মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ, চালাক মানুষের কাজ এগুলো। শরীফ দুবাই প্রবাসী শরীফুল ইসলাম 2000 টাকা। আল্লাহ গো, আমার ভাই শরীফুল ইসলাম দুবাই প্রবাসী, আমার ভাই শরীফুল ইসলাম দিয়েছেন নগদ 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের কবুল সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। বাবা মা কেউ নাই গো, বাবা মার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমিন। আলহাজ আব্দুর রহিম সাহেব নগদ দিয়ে দিয়েছেন ওযুখানার জন্য 5000 টাকা। জোরে জোরে মারহাবা। আল্লাহ আব্দুর রহিম সাহেবকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহগুলি তুমি মাফ করো, হাতের মধ্যে তুমি বরকত দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে গো, সকলের ইনকামের মধ্যে তুমি বরকত দাও। জোরে জোরে পড়ো আমিন। মরহুম জগনের মেম্বারের ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম, আমার দুজনের বাঁচালেন, মরে গেছে। আপনার নাম কি? আমার নাম তাজুল ইসলাম। তাজুল ইসলাম সাহেব, ওনার বাবা মা কেউ নাই রে, বাবা মার জন্য তো আছে, নগদ দিয়ে দিয়েছেন 2000 টাকা। আমার হাবা। আল্লাহ চাচা তার বাবা মার জন্য তো আছে, তার বাবা মাকে তুমি কবুল করে নাও, কবরটাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আজকের দানের উসিলায় তাকে তোমার প্রিয় বলে কবুল করে নাও আমিন। মসজিদের মুতোয়াল্লি অ্যাডভোকেট খানজান আলী 10,000 টাকা কই আছে? ঢাকাতে লজ করে আছে। এখন তো নাই। জি আছে। উপস্থিত আছে না? না এখন উপস্থিত নেই, আচ্ছা। বলছি মসজিদের মুতোয়াল্লি সাহেব খানজান আলী অ্যাডভোকেট অ্যাডভোকেট ব্যারিস্টার খান জাহান আলী, উনি দিবেন ওযুখানার জন্য 10,000 টাকা। আমার হাওয়া। আল্লাহ অ্যাডভোকেট খান জাহান আলী সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা আছে বাবা নাই, মার হায়াত বাড়িয়ে দাও, বাবার কবর আযাব বন্ধ করে দাও, ওরা ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। জোরে জোরে বলুন আমিন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি, দিয়ে দিছি। এটা কে দিছে? আলিনুর বাবু নগদ 5000, বাকি 5000। হ্যাঁ আলী নূর, আবু 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 আলিনুর বাবু আলী নওয়াব আবু মিয়া, তিনি নগদ দিয়েছেন 5000 টাকা। আরো প্রতিশ্রুতি দিয়েছেন আরো দিবেন 5000 টাকা। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। জোরে কন্যা আমিন। খোরশেদ আলম 2000 টাকা। খুরশেদ আলম নগদ দিয়েছেন 2000 টাকা। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ খুরশেদ আলমকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো। উবাইদুল হক
5,000 টাকা দিবে। ওবায়দুল হক দিবেন 5,000 টাকা। মারহাবা, মারহাবা করেন না, তাহলে সব হবে তো। আপনারা যাইয়েন না, বসেন, আমি শেষ করে দিচ্ছি, মাত্র 30 মিনিট। আপনারা সবাই একটু আল্লাহর রাস্তায় দান করে নাও, আমি খুশি হব। এগুলো থাকবে আপনার আমার জন্য চিরকাল অমর হয়ে থাকবে, ঠিক না বলেন? আর বলেন। জি, আরো আছে। হ্যাঁ বলেন, নামগুলো বলেন। জনাব নুরুন নবী, সিঙ্গাপুর প্রবাসী, 5,000 টাকা। জনাব নুরুন নবী, সিঙ্গাপুর প্রবাসী, দেবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ দুজনকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলার ওসিলায় তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। জনাব কাজী নজরুল ইসলাম, 5,000 টাকা। জনাব কাজী নজরুল ইসলাম দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের ওসিলায় আল্লাহ, আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বলে কবুল মঞ্জুর করে নাও। আমি 3জন মহিলা 300 টাকা দিয়েছে। 3জন মহিলা দিয়েছেন 300 টাকা। মারহাবা। ওমর ফারুক, আমার ভাতিজা, সৌদি আরব প্রবাসী, 5,000 টাকা দিবেন। ওমর ফারুক, সৌদি আরব প্রবাসী, ওমর ফারুক দিবেন 5,000 টাকা। মারহাবা। আর জোরে করুন না, মারহাবা। এই দোয়া লাগতো না, রাত কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, এগুলা কি ইবাদতের অংশ না? এগুলা কি ইবাদত না? সাফিয়া বেতন দিয়েছে 100 টাকা। সাফিয়া খাতুন 100 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের সিলাই জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। জোরে জোরে করো আমিন। মোহাম্মদ সবুজ দিবে 2,000 টাকা, ব্যবসায়ী। মোহাম্মদ সবুজ বিজনেসম্যান, উনি দিবেন 2,000 টাকা। মারহাবা। এটা কে দিছে? নজরুল ইসলাম। আমার ভাই নজরুল ইসলাম দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বলে কবুল মঞ্জুর করে নাও। জোরে জোরে কোন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আর কি আছেন বলেন? মা বোনদেরকে বলবো, এখন দিতে পারবেন না, কোনো সমস্যা নেই। আব্দুল কুদ্দুস ওযুখানার জন্য নগদ দিয়ে দিয়েছেন 1,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আমিন। রুবেল মাধবপুর, মা বাবার জন্য দোয়া চাইছে। রুবেল মাধবপুর থেকে বাবা মার জন্য দোয়া চেয়ে দিয়েছেন 500 টাকা। মারহাবা। আর জোরে বলেন না, মারহাবা। জাহানারা বেগম 100 টাকা দিয়েছে, এক খতম কোরআন শরীফ ইয়ে সেটা দোয়া করে। জামেলা বেগম, জাহানারা জাহানারা বেগম নগদ দিয়েছেন 100 টাকা। মারহাবা। আল্লাহ জাহানারা বেগমকে তুমি কবুল করে নাও। শামসুন্নাহার গরিব মানুষ, শামসুন নাহার গরিব মানুষ নগদ দিয়েছেন 100 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। জোরে জোরে কোন আমিন।